কোরবানি কবুল হওয়ার জন্য সঠিক নিয়মে মাংস বণ্টন করা অপরিহার্য। কিন্তু আমাদের সমাজে অজান্তেই আমরা এমন দুজন ব্যক্তিকে মাংস দেই যা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তবে কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন। আর ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ১. কসাইকে মজুরি হিসেবে কোরবানির মাংস দেওয়া। কোরবানির পশুর মাংস বা চামড়া কোনোভাবেই কসাইকে তার মজুরি বা পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। হজরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছিলেন যেন আমি তার কোরবানির পশুগুলোর দেখাশোনা করি এবং মাংস, চামড়া ও গায়ের আচ্ছাদন সদকা করে দিই, আর কসাইকে যেন তা থেকে কিছু মজুরি হিসেবে না দিই। তিনি আরও বলেন, আমরা তাকে আমাদের পক্ষ থেকে পারিশ্রমিক দিয়ে দেব। সহি বুখারি ১৭১৬ এবং সহি মুসলিম ১৩১৭। তবে তাকে সাধারণ গরিব মানুষ হিসেবে বা উপহার হিসেবে কিছু মাংস দেওয়া হয়, তবে তা জায়েজ। ২. অমুসলিম যদি বিদ্বেষী বা শত্রুভাবাপন্ন হয়। সাধারণত প্রতিবেশী বা গরিব হলে অমুসলিমদের কোরবানির মাংস দেওয়া জায়েজ। তবে যদি তারা ইসলামের প্রকাশ্য শত্রু হয় বা মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে, তবে তাদের এই পবিত্র মাংস দেওয়া থেকে বিরত থাকার কথা উলামায়ে কেরাম বলেন।